চা বিস্কিট খাচ্ছি, বসে আছি এক জায়গায় আননোন একটা প্ল্যাটফর্মে, টাইম পাস। ব্যাপারটা হচ্ছে এই যদি স্পেশাল ট্রেনের অবস্থা হয় আমি বুঝতে পারছি না নর্মাল ট্রেনের অবস্থা কী হবে। 2.5 ঘন্টা লেট, আমি গুয়াহাটি পৌঁছাবো কখন সেটাই বড় এখন প্রশ্ন ছিল। ট্রেন জার্নি এই জন্যই ভালো লাগে, লেট হোক আর যাই হোক এই ধরনের মজাগুলো পাওয়া যায়। স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে রয়েছে আমি কলকাতা স্টেশনে। আজকের আমি জার্নি করব কলকাতা থেকে গুয়াহাটি স্পেশাল ট্রেনে, অর্থাৎ এই ট্রেনটা। ট্রেন নাম্বার হচ্ছে 02517। কলকাতা স্টেশন থেকে শুধুমাত্র বৃহস্পতিবার রাত 9:40-এ ছেড়ে যায়, আর পরের দিন বিকাল 4:15-তে পৌঁছায় গুয়াহাটি। যেরকম আমার অভ্যাস সময়ের থেকে অনেক আগে আসা, তো এটা ছাড়বে 9:40, আমি প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি। আর B1 হচ্ছে আমার কোচ, তো এখনও গেট ওপেন হয়নি, ওয়েট করছি। সিট নাম্বার 56, সাইড আপার। তো পছন্দের সিট পেয়েছি। আর এই ট্রেনটা ফুললি এসি ট্রেন, এখানে কোনো স্লিপার কোচ বা আদার্স কোনো কোচ নেই। তো দেখা যাক এই স্পেশাল ট্রেনের জার্নি কেমন হয়। এই ট্রেনটা যদি জার্নি করছেন, এই ট্রেনে প্যান্ট্রি কার নেই। আর যদি আপনি গুয়াহাটি পর্যন্ত জার্নি করছেন তাহলে ই-ক্যাটারিংয়ের উপর আপনাকে ভরসা করতে হবে, কিংবা বাড়ির খাবার বা স্টেশন থেকে আপনাকে খাবার কালেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এসি 3 টায়ারে আমার টিকিট রয়েছে, সিট নাম্বার হচ্ছে 56, সাইড আপার। আর পরিষ্কার ফাঁকা, এখনো লোক ওঠেনি, সবে গেট খুলেছে, আমি উঠে গেছি। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু দিয়েছে। আচ্ছা 56 হচ্ছে এই আমার সিট, সাইড আপার। তো যেরকম বললাম এখানে দেখতে পাচ্ছেন কম্বল দিয়েছে, এখানে পিলো রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও ভালো। যেহেতু এই জায়গাটা ফাঁকা রয়েছে আমি এই পোর্শনটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে আর এখানে হ্যাঙ্গার রয়েছে কিছু ঝোলাবার জন্য, পর্দা রয়েছে জানলায়। আর এখানে ব্ল্যাঙ্কেট সেমই রয়েছে, পিলো রয়েছে। আর এখানে এদিকে 3টে সিট, এদিকে 3টে, আর এদিকে 2টো। এই ওপরে কিন্তু এখানে চার্জিং পোর্ট সম্ভবত নেই দেখছি, না এখানে নেই, এটা একটা সমস্যা। এখানে চার্জিং পোর্ট বলতে এখানে চার্জিং পোর্ট নেই, এটা তো সমস্যার ব্যাপার। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে সাইড লোয়ার বা সাইড আপার এখানে কিন্তু কোনো চার্জিং পোর্ট নেই, এখানেও তাই। আচ্ছা, যদি আপনাকে মোবাইল চার্জ করতে হয় বা কোনো গ্যাজেট চার্জ করতে হয় তাহলে এখানে এসেই চার্জ করতে হবে, কারণ এদিকে কোনো চার্জিং পোর্ট নেই। সেম এখানেও কোনো চার্জিং পোর্ট নেই, অর্থাৎ সাইড আপার সাইড লোয়ারে কোনো চার্জিং পোর্ট নেই। তো এই হচ্ছে আমার সিট, এখানেও সেম আমাকে দিয়েছে বেডশিট, আর কম্বল রয়েছে, আর পিলো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ভালো স্মেল রয়েছে, রুম ফ্রেশনার এখানে ইউজ করা হয়েছে বোঝাই যাচ্ছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জার আসেনি, কারণ এখন টাইম আপনার 9:03 হয়েছে, তো 9:40 এটা ছাড়ার টাইম। আমার এই ট্রেনটায় প্যান্ট্রি কার নেই, তো খাবার আপনাকে নিয়ে রাখতে হবে, রাতের খাবার। আর যদি গুয়াহাটি পর্যন্ত আপনি জার্নি করছেন তাহলে সকালের খাবারটাকে আপনাকে রাখতে হবে বা কালেক্ট করতে হবে, ভরসা সেই ই-ক্যাটারিং কিংবা বাড়ির খাবার বা স্টেশনের খাবার। তো আমি আপাতত জল নিয়ে নেবো আর শুকনো খাবার কিছু নিয়ে নেবো। তবে এখানে 2টো জলের বোতল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর একটা ফ্রুট জুস নিয়েছি, আর একটা বিস্কিট নিয়েছি, কারণ বিস্কিটটা সকালের জন্য রাখবো, আর জল জানি না রাতে কি হবে, তো তার জন্য আমি আপাতত 2টো রেখেছি। আর বাড়ি থেকে একটা বোতল আমার রয়েছে, যেহেতু প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখতে হবে। এবারে একটু বাথরুমটা চেক করার পালা। তো এখানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান বলে কিছু লেখা নেই, এটা লক আছে। তো আমি এখন আছি স্পেশাল ট্রেনের বাথরুমে, যেরকম অ্যাজ ইউজুয়াল যে কোনো ট্রেনে আমি চেক করি সেরকম। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা, আর এখানে জল আসছে, বাইরেরটায় জল আসছে না। আর এখানে আছে সোপ, আর বাকি এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই। তো এই ট্রেনে টোটাল আমি 1003 কিলোমিটার জার্নি করবো, অর্থাৎ কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত। তো
তো এই আমার জার্নি চলাকালীন এক্সপিরিয়েন্স কী থাকে বা টোটাল জার্নি এক্সপিরিয়েন্সটা কী হয় সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আরপিএফ রয়েছে, ওই গেটেও রয়েছে, তো সেফটি নিয়ে কোনো কোশ্চেন হবে না। জার্নিটা খুবই ভালোভাবে আশা করা যায়। একদম নির্দিষ্ট টাইম অর্থাৎ 9:40 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের জার্নি পথে প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন অর্থাৎ আমাদের ফার্স্ট স্টপেজ পৌঁছানোর টাইম হচ্ছে 10:53। এখন রাইট টাইমই দেখাচ্ছে। তো সবে জার্নি শুরু হলো, তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এই উইন্ডো শিলটা মানে পরিষ্কার না, যার জন্য আমরা যেটা স্কিপ করছি সেটা হচ্ছে দমদম জংশন। তো দেখাতে পারছি না ভালোভাবে। ট্রেন ছেড়েছে জাস্ট 20-25 মিনিট হয়েছে, লোকে ডিনার করছে, ডিনারের রাশ রয়েছে, ভেতরে ভিডিও করতে পারছি না, তাই এখানে এলাম। আমি এখন ডিনার করবো না, আমি করবো সেই 11:30 এরকম টাইমে। আর বাড়ি থেকে আমি খাবার এনেছি, রুটি, আলু ভাজা, সয়েলি আর মা মিলে বানিয়ে দিয়েছে। তো এটাই বেস্ট আমার জন্য জার্নিকালীন। তো জার্নি সবে শুরু হলো, আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, আর দমদম কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তো আমরা জাস্ট মহিয়ারি ক্রস করছি, এখন 10:28। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, যেখানে টাইম হচ্ছে 10:53। এখানে শুয়ে পড়েছে, ডিনার হয়ে গেছে, আমার এখনো হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখন ব্যান্ডেল ঢুকতে বেশ কিছুটা টাইম রয়েছে। সময় হচ্ছে 10:31 আর টাইম হচ্ছে 10:53। আর নৈহাটি জাস্ট ছেড়ে বেরোচ্ছে। মিনিটের হল আছে। তো এখন বাজে 10:50, আমরা ঢুকছি ব্যান্ডেল জংশন, আমাদের জার্নির প্রথম স্টপেজ। আর এখানে টাইম ছিল 10:53 বলেছি। তো যাই হোক, বিফোর টাইম রয়েছে 2 মিনিট বিফোর টাইম হলে ভালো। হ্যাঁ, তো বিফোর টাইম হলে ভালো, সেটাই সব জার্নিতেই বিফোর টাইম হলেই ভালো হয়। যাই হোক, এখন আমরা ঢুকিনি, মানে ঢুকতে হয়তো 53ই হয়ে যাবে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টপেজ ব্যান্ডেল জংশন। আর দেখতে পাচ্ছেন আমাদের কোচটা একদম লাস্ট, এরপরে আর কিছুই নেই। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর যদি আপনাদেরকে সময়টা দেখাই, এখানে দেখুন 10:51 ঢুকেছে, 2 মিনিট আগে। এখানে টাইম ছিল 53। এখানে যেহেতু 2 মিনিট আগে এসছে, 2-3 মিনিট আগে এসছে, তো এখানে 53তে এসে পৌঁছানোর কথা ছিল। আর 2 মিনিটের হল্ট ছিল, তো অর্থাৎ 55তে ছাড়ার কথা। তো একটু এক্সট্রা টাইম দাঁড়াবে, যার জন্য আমি নিচে নামলাম। তো মোটামুটি রাইট টাইম রয়েছে। পরের স্টপেজ রয়েছে নবদ্বীপ 11:42-এ। তো ওখানেও 2 মিনিটের হল্ট। এর মাঝখানে আমি আমার ডিনারটা সেরে নেব। তো এখানে কাঁচটা একদম অপরিষ্কার, যার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ব্যান্ডেল ছেড়ে দিল 2 মিনিট হল্টের পরে। আর এখানে দেখতেই পাচ্ছেন কম্পার্টমেন্ট পুরো অন্ধকার, সবাই শুয়ে পড়েছে, আমার এখনো ডিনার হয়নি। তো নবদ্বীপ পৌঁছাবার আগে আমি এর মাঝখানে ডিনারটা সেরে নেবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে আনা রুটি এবং আলু ভাজা খেলাম, মিষ্টি খেলাম। যা বাড়ির খাবারের থেকে অন্য কিছু বেটার হতে পারে না, তাই বাড়ির খাবারই খেলাম। আর জার্নির ক্ষেত্রে বাড়ির খাবার, লাইট খাবার খুবই প্রয়োজন। যাই হোক, আমরা মাঝখানে রয়েছি ব্যান্ডেল এবং নবদ্বীপ গ্রামে। তো নবদ্বীপের টাইম হচ্ছে 11:42। তো রাইট টাইমই দেখাচ্ছে, দেখা যাক কখন আমরা পৌঁছাই। তো আমাদের 108 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের সেকেন্ড স্টপেজ অর্থাৎ নবদ্বীপ ধামে এসে পৌঁছালাম। আর যে জিনিসটা বলতে ভুলে গেছি বা আপডেট দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে 11:42-এ এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখানে 11:52-তে এসে পৌঁছতে 10 মিনিটের লেট রয়েছে। দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধাম ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন। পরের স্টপেজ হচ্ছে কাটোয়া জংশন, সেখানে টাইম হচ্ছে 12:22, ওখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। তারপরে আসছে আজিমগঞ্জ 1:50, সেখানে 5 মিনিটের হল্ট রয়েছে। মানে আমাদের এই জার্নির পথে প্রথম 5 মিনিটের স্টপেজ আজিমগঞ্জেই পাচ্ছি। তো আমি ব্লগটা মোটামুটি এখানেই আমি স্টপ রাখছি। এরপরে সকালে আপনার সাথে দেখা হবে, কারণ পুরো কোচ অন্ধকার, সময় শুয়ে পড়েছে, স্বাভাবিক ব্যাপার, 12টা বাজতে যায়। তো আমি সকালে যখনই উঠবো তখন থেকেই আমি এই ভিডিওটা ফের কন্টিনিউ করবো। মাঝখানে যে স্টপেজগুলো রয়েছে সেগুলো স্কিপ করলাম। তো গুড নাইট। হ্যালো, গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে সময় হচ্ছে 6:50।
অনেকটাই লেট। আর টাইম যা দেখাচ্ছে কিষানগঞ্জে পৌঁছাবো 7:49, মানে 1 ঘন্টারও অনেক বেশি লেট, অর্থাৎ 2 ঘন্টার কাছাকাছি লেট চলছে এখন আমাদের ট্রেনটা। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে হয়তো এনজিপি ঢুকছে, বাট না, এখনও কিষানগঞ্জ ঢুকে। তো এরকম একটা জায়গায় আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো বেশ কিছুক্ষণই দাঁড়িয়ে আছে। আমার ব্রাশ করা হয়ে গেল, আর এখানে দেখছি জল ফলও আসছে, সকালে জলের প্রবলেম হয়নি, তো ওয়াশরুমও ক্লিন রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, বলতে গেলে এখন স্পেশাল ট্রেনের অবস্থা খুবই স্পেশালভাবে খারাপ। প্রায় 2 ঘন্টার উপরে লেট, আর কিষানগঞ্জ এখনও ঢোকেনি। তো গুয়াহাটি কখন পৌঁছাবো সেটাই বড় ব্যাপার। আমরা কিষানগঞ্জ ঢুকছি, এখন টাইম হচ্ছে 8:13। এখানে এসে পৌঁছানোর কথা ছিল 6:08, তো 2 ঘন্টার উপরে লেট রয়েছে। আর ওটা হচ্ছে এনজিবি টাইম ছিল হচ্ছে আপনার 7:45, এখন দেখাচ্ছে 9:40, তো মারাত্মক লেট রয়েছে। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই ট্রেনটার এনজিবি টাইম ছিল হচ্ছে 7:45, আর এখন দেখাচ্ছে 9:40। যারা এনজিবি পর্যন্ত জার্নি করবে 2 ঘন্টা লেট অসুবিধা হবে না খুব একটা। হ্যাঁ জানি, তবু লেট মানে অনেক প্ল্যানিংয়ের প্রবলেম হয়, বাট তবু অসুবিধা হবে না। আর যারা গুয়াহাটি যাবে, যেরকম আমি গুয়াহাটি যাচ্ছি, 4:15 আমার ওখানে টাইম ছিল, যদি 2 ঘন্টা লেট এরকম কন্টিনিউ হয় বা এটা বাড়ে, তাহলে আমাকে হোটেলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তো সেটা একটা খুবই সমস্যার ব্যাপার। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তো 2 মিনিটের হল্ট ছিল কিষানগঞ্জ, দেখতেই পাচ্ছেন 17তে ছেড়ে দিল। জাস্ট কিষানগঞ্জ ছাড়লো। এখানে দেখুন এনজিবি টাইম ছিল হচ্ছে 7:45, আর এখন দেখাচ্ছে 9:30। তো দেখার বিষয় এই টাইমটা মেকআপ করতে পারে কিনা, বা কতটা মেকআপ করতে পারে। যতটা এখানে মেকআপ করবে, আমার এখানে পৌঁছানোর টাইমটা ততটা কম হবে, অর্থাৎ গুয়াহাটি। সবাই রেডি এনজিবি নামবে বলে, বাট ট্রেন দাঁড়িয়ে আছে আধ ঘন্টার উপর এখানে। তো এখন 58 হয়েছে, 9:58, মানে সবাই রেডি হয়ে মানে দাঁড়িয়েছিল, বাট ফের বসে পড়েছে। ফাইনালি এসে পৌঁছালাম এনজিবি। প্রচুর লোক নামছে, প্রচুর লোক উঠবে। 2 ঘন্টা 25 মিনিট লেট। আমি একটু বাইরে গিয়ে দেখাই, এখানে 10 মিনিটের তো হল্ট রয়েছে, তো ফাঁকা হয়ে গেছে পুরো কম্পার্টমেন্ট। এই হচ্ছে এনজিবি স্টেশন, 2 ঘন্টা 25 মিনিট লেট, বাইরে ভালো গরম। ব্যাপারটা হচ্ছে এই যদি স্পেশাল ট্রেনের অবস্থা হয়, আমি বুঝতে পারছি না নর্মাল ট্রেনের অবস্থা কী হবে। 2.5 ঘন্টা লেট, আমি গুয়াহাটি পৌঁছাবো কখন সেটাই বড় এখন প্রশ্ন ছিল। এনজিবি পৌঁছাতেই এখানে ক্লিনিং প্রসেস চলছে, ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত এই জায়গাগুলো। তো এরপরেও বেশ অনেক জার্নি আমাদের বাকি রয়েছে গুয়াহাটি পর্যন্ত। স্বাভাবিকভাবে সমস্ত প্যাসেঞ্জার, সমস্ত মানে 90% প্যাসেঞ্জার নেমে গেছে এনজিবি স্টেশন গুয়াহাটি। হ্যাঁ, B1 যা বলছিলাম, এখানে 90% প্যাসেঞ্জার নেমে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, নর্থ বেঙ্গল এবং সিকিম এই সমস্ত জায়গায় যাওয়ার জন্যে। আমরা কিছু লোক আছি গুয়াহাটি বা কোচবিহার এদিকে যাব, আর প্যাসেঞ্জার খুব কম উঠছে, তো ফাঁকা রয়েছে ট্রেনটা। তো বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি 2.5 ঘন্টা লেট, এটুকু আপনাদের বলে দিলাম। তো বাকি কি হয় সেটাই দেখা। তো আমি কিছুদিন আগেই ঘুরে গেছি, দার্জিলিং এসেছিলাম, তো ফের কিছুদিন পরে এখানে এলাম। যাই হোক, বাইরে গরম রয়েছে, ভিতরেই যাই। হচ্ছে এখন ট্রেন কম্পার্টমেন্টের অবস্থা ফাঁকা, সে অর্থে লোক নেই, প্যাসেঞ্জার নেই, কিছু লোক উঠেছে। তো যেমন দেখতে পাচ্ছেন এনজিবি স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি। আর আরেকটা কথা বলে দিতে যাবো, লাইফে প্রথম হচ্ছে আমি এনজিবি স্টেশন ক্রস করেও পরে যাচ্ছি। মানে এর আগে যতবার এসেছি এনজিবি পর্যন্ত এসেছি, দার্জিলিং, সিকিম এদিকে গিয়েছি, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়েছি, বাট এনজিবি ক্রস করে কোনোদিন এদিকে যায়নি, এটা ফার্স্ট। তো আলাদাভাবে এক্সাইটমেন্ট রয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে 2.5 ঘন্টার মতো ট্রেন লেট রয়েছে। একটা কথা বলে দিতে যাবো, প্যান্টিকার নেই ঠিকই, বাট কিন্তু খাবারের জন্য আসছে অর্ডার নেওয়ার জন্যে। আর নর্মালি জল বা অন্যান্য খাবার উঠছে, তো সেদিক দিয়ে অতটা চাপের কিছু নেই। যেটা আমি ভেবেছিলাম যে একেবারে প্যান্টিকার নেই মানে কিছু পাবেন না, শুধুমাত্র ই ক্যাটারিংয়ের উপর ভরসা করতে হবে। তো এনারা আসছে, অর্ডার নিয়ে যাচ্ছে, নির্দিষ্ট যখন ওদের স্টপেজ বা স্টেশন বা টাইম থাকবে সেই সময় হয়তো প্রোভাইড করে দেবে। ওই রয়েছে আমার ব্যাগ, অর্থাৎ আমার সিট। তো আমি এখানে এসে বসেছি, কারণ এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে, কাজটা ক্লিয়ার আছে।
হোক এত জায়গা রয়েছে যেখানে খুশি বসে গেলেই হবে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কতটা মানে ফাঁকা। তো এনজিপি স্টেশন ছেড়ে যাওয়ার পর থেকেই মানে প্রকৃতির রূপ হঠাৎ করে পাল্টে যায়, মানে একদম আলাদা জগতে এসে গেছি বলে মনে হয়। আমরা ঢুকছি নিউ কোচবিহার। তো এখানে টাইম ছিল 9:45, সেটার বলে লাভ নেই, এখন 12টা বাজে। 2 ঘন্টা 15 মিনিট মতো লেট এখনও পর্যন্ত। তো গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে যদি মাঝখানে মেকআপ না করে। আর মেকআপ তো করলো না এনজিপি থেকে এই নিউ কোচবিহার পর্যন্ত। তো দেখা যাক কী হয়। এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। ভালোই গরম রয়েছে এখানে। তো এসে পৌঁছালাম নিউ কোচবিহার স্টেশন। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, 2 ঘন্টা 15 মিনিট মতো লেট। আর বাইরে ভালোই গরম রয়েছে, বাইরে আর নামছি না, 2 মিনিটের যেহেতু হল্ট। যাই ভিতরে যাই, ট্রেনটা অলমোস্ট ফাঁকা, কেউ আর নেই বলতে গেলে। এই আমার সিট, এদিকে একজন ম্যাডাম ছিলেন চলে গেছেন, আর এদিকে পুরো ফাঁকা। তো আমি এখানটায় বসে লাঞ্চটা করবো ভাবছি। তো এখনও নিউ কোচবিহার ছেড়ে যায়নি, এখন টাইম হচ্ছে আপনার 12টা 15 মিনিটের ওপরে দাঁড়িয়ে আছে, জানি না কেন। আর আমি লাঞ্চ করে এলাম, লাঞ্চ আমি কোনো অর্ডার দিইনি। আমার যেহেতু রুটি ছিল, কলা ছিল, কিছু মিষ্টি ছিল, ড্রাই ফ্রুটস ছিল, বিস্কিট ছিল, সেগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। আর পয়সা নষ্ট করে কোনো লাভ নেই, তো সেই কারণে আমি ওটা দিয়েই মানে দেখলাম ঠিকঠাক আছে, একটু চেক করেছিলাম মাঝখানে। তো রুটিগুলো খাওয়ার মতো ছিল, কলা ছিল আর মিষ্টি ছিল, ব্যাস হয়ে গেছে। তো বাকি এখন তো ট্রেন দাঁড়িয়ে আছে, দেখি কখন আমরা গুয়াহাটিতে পৌঁছাই। এই যে ট্রেনটা ঢুকছে, এটা পদাতিক এক্সপ্রেস। তো আমরা এখনও দাঁড়িয়ে আছি নিউ কোচবিহার। প্রায় 1 ঘন্টা হল্ট নেওয়ার পরে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নিউ কোচবিহার। কী কারণ এতক্ষণ দাঁড়াবার সেটা আমার কাছে ক্লিয়ার না, বা আমার কাছে কোনো ইনফরমেশন নেই। শুধু জাস্ট দেখলাম এই পদাতিক গেলো, তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছাড়লো। তো সে যাই হোক, ফাইনালি তো ট্রেন ছাড়লো, আমরা গুয়াহাটির দিকে ছুটে চলেছি। আমাদের পরের স্টপেজ হচ্ছে নিউ আলিপুরদুয়ার, যেখানে অরিজিনাল টাইম ছিল পৌঁছানোর 10:18, আর এখন দেখাচ্ছে 1:18-তে পৌঁছাবো, মানে গ্যাপটা বুঝুন। তো এটা হচ্ছে স্পেশাল ট্রেন, কলকাতা গুয়াহাটি স্পেশাল। তো এটা কী কারণে স্পেশাল আমার কাছে এখনও পর্যন্ত সেটা ক্লিয়ার না। তো যাই হোক, জার্নি এখনও বাকি আছে, মাঝখানে কতটা কি মেকআপ করে দেখি, তারপরে এন্ডে গিয়ে এটা কতটা স্পেশাল সেটা বলবো আপনাদের। তো আমরা ঢুকছি নিউ আলিপুরদুয়ার। তো এখানে টাইম ছিল 10:18, যেরকম বলেছিলাম। এখন বাজে 1:18, মানে 3 ঘন্টা লেট, এখনও ঢোকেনি, দেখতেই পাচ্ছেন। তো জানি না গুয়াহাটি কখন পৌঁছাবো। আর সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটা স্পেশাল ট্রেন। এই হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন। এখানে গরমটা প্রচণ্ড, মানে অর্থাৎ রোদের তাপটা প্রচুর রয়েছে। ফাঁকা ফাঁকা, যেহেতু আমাদের এই কোচটা পিছনে, ফাঁকাই লাগছে। তো এখানেও 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি ভয় পাচ্ছিলাম, যেটা নিউ কোচবিহারে হয়েছিল, 2 মিনিটের হল্ট বলে 1 ঘন্টা দাঁড়িয়েছিল, জানি না কী কারণে। তো সে যাই হোক, অনেকটা জার্নি বাকি রয়েছে, 3 ঘন্টা লেট চলছে আমরা। তো নিউ কোচবিহারের পর থেকে একটা জিনিস নোটিস করছি, এই ট্রেনটার স্পিড তুলনামূলকভাবে অনেক কমে গেছে, মানে 70-80 এরকম একটা এভারেজ স্পিড মেনটেন করছে। তো আমার মনে হয় না এই স্পিড নিয়ে আমি গুয়াহাটিতে 7:30-8টার মধ্যে পৌঁছাতে পারবো। তো মনে হয় 4-4.5 ঘন্টা লেট হয়ে যাবে। আর আমি মনে করি মানুষ তখন এই ধরনের অল্টারনেটিভ ট্রেনগুলোকে তখন বেশি প্রাধান্য দেবে যখন এই ট্রেনগুলোর সার্ভিস ভালো হবে। আর এটা সপ্তাহে একটা দিন চলছে, ফুললি এসি ট্রেন, স্পেশাল ট্রেন বলা হচ্ছে। তো সেই অনুযায়ী এটাকে ট্রিট করা প্রয়োজন ছিল, জানি না কী কারণে। দেখুন, অন্যান্য ট্রেনও লেট হয়, আমি বলছি না লেট হয় না, যে কোনো সেকশনের ট্রেন লেট হয়। আর এই লাইনে আমরা সরাইঘাটও লেট হয়, রেকর্ড রয়েছে, কামরূপও লেট হয়। কিন্তু এই ট্রেনটা যেহেতু স্পেশাল, সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে চলছে, তো এই ট্রেনটাকে একটু আলাদাভাবে মানে ট্রিট করা প্রয়োজন ছিল। তাহলে সাধারণ মানুষ কেন অল্টারনেটিভ ট্রেনের দিকে আসবে? যার প্রয়োজন হবে সেই তো যাবে। আর প্রয়োজনটা যদি গিয়ে তার না মিটছে, যদি এতটাই লেট হচ্ছে, তাহলে এই ট্রেনটাকে কেন মানুষ নেবে?
তো যেমন দেখতে পাচ্ছেন ট্রেন এখন একটু স্পিড নিয়েছে, এভারেজ স্পিড এখন 90-100 এরকম যাচ্ছে। যাই হোক, আমি এখন একটু রেস্ট নেবো, লং একটা জার্নি ছিল আমার, তো লেট তো রয়েছেই, তো আপডেট করতে থাকবো। আপাতত আমি একটু রেস্ট নিই, দুপুর এখন বাজে আপনার হচ্ছে 2টো, তো কিছুটা টাইম রেস্ট নিই, তারপরে ফের আই উইল বি ব্যাক। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আমাদের নেক্সট স্টপেজ কোকরাঝাড়। এখানে আপনার আসার টাইম ছিল 11:18 অরিজিনাল টাইম, আর এখন বাজে 2:25, আর এখানে 2 মিনিটের হল্ট। তো হিসাব করে দেখা গেলে সেই একই টাইমে লেট চলছে, কোনোভাবে মেকআপ করার কোনো চান্স দেখতে পাচ্ছি না। সেই 7:30-8টা আমার হয়ে যাবে হয়তো গুয়াহাটি পৌঁছাতে। তো তারপরের যে জার্নিটা থাকবে সেটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো যাই হোক, আপাতত আমি একটু রেস্ট করছি। এই আমাদের ট্রেন ছেড়ে দিল, এখানে 2 মিনিটের হল্ট ছিল। আমরা এসে পৌঁছাচ্ছি নিউ বঙ্গাইগাঁও জংশন, এরপরে রয়েছে গোয়ালপাড়া, তারপরে গুয়াহাটি। এখানে টাইম ছিল 12:30, এখন বলে দিচ্ছি কটা বাজে, এখন বাজে 3:05। মানে লেটটা কী লেভেলের রয়েছে সেটা বুঝতেই পারছেন। তো যাই হোক, মাঝখানের একটা স্টপেজ রয়েছে, তারপর গুয়াহাটি। স্টেশনটা দুর্দান্ত জায়গায়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি একটু জুম করছি, বেশ ভালো। সামনেও পাহাড় রয়েছে, এদিকেও পাহাড় রয়েছে। আর আরেকটা জিনিস, যেরকম আপনাদের দেখালাম, এই সাইডে পাহাড় রয়েছে, সামনের দিকে পাহাড় রয়েছে। তো আমার ফার্স্ট টাইম, আমি জানি না, যতদূর আমার মনে হচ্ছে সামনের ভিউ যেটা পাবো সেটা সিনিক ভিউটি খুব ভালো থাকবে। তো দেখা যাক, আপনার সাথে সেটাই শেয়ার করবো। নিউ বঙ্গাইগাঁও ছেড়ে দিয়েছে। সত্যি কথা বলতে এই স্টেশনটা ছাড়ার পর থেকে মানে ভিউ চেঞ্জ হতে আরম্ভ করেছে। এতক্ষণ যে বোর লাগছিল, মানে একঘেয়ে লাগছিল, কোথাও এসে একটু ভালো লাগছে। জাস্ট এসে পৌঁছালাম গোয়ালপাড়া টাউন। এখানে এক্স্যাক্ট টাইম ছিল পৌঁছানোর 1:10, এখন বাজে 4:07। মানে আর কিছু আপনাদের বলতে হবে না, লেটটা কী লেভেলে চলছে বুঝতেই পারছেন। এরপরের স্টপেজ হচ্ছে গুয়াহাটি জংশন। এখন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে 6:55-তে ওখানে পৌঁছানোর টাইম, যেখানে পৌঁছানোর টাইম ছিল 4:15। যে টাইমটা আমরা এখানে রয়েছি অলমোস্ট এই টাইম, মানে বুঝতেই পারছেন। ব্যাপারটা হলো, ট্রেনটা দেখলাম মাঝখানে ভালোই টেনেছে। ট্রেনে যেটা 3 ঘন্টা লেট ছিল সেটা 2 ঘন্টাতে এনে রেখেছে, বাট ফের দাঁড়িয়েছে। মানে বুঝতে পারছি না কী হবে। 6:30 দেখাচ্ছে গুয়াহাটি স্টেশন। বাঙালির আর কি কাজ, কাজ নেই, চা খাই, মুড়ি খাই। তো এখন আপাতত মুড়ি নেই, চা বিস্কিট খাচ্ছি, বসে আছি এক জায়গায় আননোন একটা প্ল্যাটফর্মে, টাইম পাস। ট্রেন জার্নি এই জন্যই ভালো লাগে, লেট হোক আর যাই হোক, এই ধরনের মজাগুলো পাওয়া যায়। এখন সময় দেখুন 6:03, আর এই স্টেশনে দাঁড়িয়েছিলাম বেশ 20 থেকে 25 মিনিট। এই জাস্ট ছাড়লো। গুয়াহাটি এখনও পর্যন্ত 51 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। তো অন্ধকার হয়ে এসছে, বুঝতেই পারছেন। এখানে লাইটটা আমাকে জ্বালতে হলো, আমি ভাবতে পারিনি, কারণ 4:15 নামার কথা, আর এখন 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। 7টার আগে নামতে পারবো না, তো লাইট ফের জ্বালতে হলো। পুরো কম্পার্টমেন্ট ফাঁকা, গুটি কয়েক লোক।
এদিকেও গুটি কয়েক, সবাই বোর হচ্ছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে 6:45 দেখাচ্ছে, 7টার সময় আমরা গুয়াহাটি পৌঁছাবো, এখনও পৌঁছায়নি, ট্রেন চলছে। তো ব্যাপারটা হচ্ছে 3 ঘন্টা লেট। তো লেট অন্যান্য ট্রেনে হয়, অন্যান্য সেকশানে হয়, এটা কমন ব্যাপার, বাট এই ট্রেনটা হচ্ছে স্পেশাল ট্রেন। আমার প্রশ্ন হচ্ছে স্পেশাল কেন, সেটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় কথা, সে তর্ক বিতর্কে আমি যাচ্ছি না, মোটামুটি 7টার সময় নামছি, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম বাসে যাবো, আপনাদেরকে দেখাবো সেই অভিজ্ঞতাটা কী থাকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসের জন্য আমি এগিয়ে যাবো না। আপনারা গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বাস পেয়ে যাবেন মেন রোডের উপর উঠলে। তো সেটা আমি করবো না, কারণ রাতে কোথায় নামাবে, পুরো মন্দির পর্যন্ত আমি পাবো কিনা বাস, সেটা একটা বড় প্রশ্ন। তাই আমি ক্যাব বুক করে নেবো বলে ভাবছি। তো সে যাই হোক, যেটাই আমার অভিজ্ঞতা থাকবে সেটা তুলে ধরবো এর পরের পর্বে। তো আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি। একটা টায়ারিং জার্নি ছিল, মোটামুটি ঠিকঠাক বলা চলে। যাই হোক, তো তাড়াহুড়োর মধ্যে রয়েছে, বুঝতেই পারছেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। সব সময় যে কোনো জার্নিতে কিছু হোক না হোক, একটা দুটো করে বন্ধু হয়ে যায়। আমার দার্জিলিংয়ে হয়েছিল 2জন, আর এখানে হয়েছিল হিজ মুরলীমোহন ফ্রম হায়দ্রাবাদ। সো ভেরি নাইস গাই, বিশাখাপত্তনম, ইয়েস। তো ভেরি নাইস গাই। তো যাচ্ছিলাম আমরা একসাথে, ওনার সেকেন্ড টাইম গুয়াহাটি, আমার ফার্স্ট টাইম। যাই হোক, উনি আমাকে অনেক গাইড করলেন, আর পরে ভাইজাগ যাওয়ার জন্য আমাকে বললেন উনি গাইড করে দেবেন। তো আমি যেতে পারি ভাইজাগ, আপনাদেরকেও দেখাবো। তো নাইস টু মিট ইউ। ওকে ওকে, আমি শেষ করছি ভিডিওটা এখানে, দেখা হয় পরে ভিডিওতে। বাই বাই।